আল্লাহর রাসূল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, ও বন্ধু, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি কেমন নবী আপনারা খেয়াল করে দেখেন। প্রতিদিন রোজা রাখতেন, ইফতার গুলো বন্ধু জান্নাত থেকে আসতো। খেয়াল করেন ওনার মর্যাদাটা। ইফতারি করার পরে অবশিষ্ট যে এগুলো থাকতো, এগুলো বন্ধু আবার বন্ধু জান্নাতে চলে যেত। একদিন এক ব্যক্তি আসলেন ওনার সাথে মেহমান রূপে বন্ধু। আসার পরে ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে জান্নাতে খাবার খাইতে দিলেন, কারণ ওনার কাছে খাবার তো আসে বন্ধু জান্নাত থেকে। উনি যখন জান্নাতে খাবার খেতে দিলেন, খেতে দেওয়ার পরে এবার ওই মেহমান বললেন, না না না, আমি খাবার খাই না, আমি খাবার খাবো না। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, কথোপকথন হলো, ও বন্ধু সময় পেরিয়ে গেল। হঠাৎ করে একদিন ইদ্রিস আলাইহিস সালামকে বললেন ওই মেহমান, চলো আমরা দুজন মিলে বন্ধু ভ্রমণ করে আসি। ভ্রমণ করতে যখন গেল, ভ্রমণ করতে 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 বন্ধু দেখেন একটা মেষ অথবা একটা বকরি দেখতে পাইলেন, উঠে এনে ভক্ষণ করবে। ওই মেহমান বলতেছে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আপনি কে গো? আপনাকে আমি জান্নাতে খাবার খেতে দিলাম, আপনাকে আমি জান্নাতে খাবার খাওয়ার জন্য অনুরোধ করলাম, আপনি জান্নাতে খাবার খেলেন না। ওই মেষ আপনারা পছন্দ হয়েছে, আপনি ভক্ষণ করবেন। না না না, অনুমতি ছাড়া বন্ধু এটা খাওয়া যায় না। এবার কি করলেন, তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনা করতে 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 বন্ধু আল্লাহর নবী তো নবী, গায়েবের খবর তো কিছুটা হলেও জানে, ঠিক কিনা বলেন? যোগে যোগে যতগুলো নবী এসেছে সেই সময় অনুযায়ী তাদেরকে পাওয়ার দিয়ে আল্লাহ, ওই জ্ঞান দিয়ে আল্লাহ পাঠিয়েছে বন্ধু। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আপনি কে গো? আপনার পরিচয় আমার জানার বড় প্রয়োজন। এবার ওই ইদ্রিস আলাইহিস সালামকে ওই মেহমান একটা ডাক দিয়ে বললেন, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, ওই যে প্রাণীর জান কবজ করে সেই আজরাইল কয়, হ্যাঁ, তাহলে কি আমার মরণের সময় এসে গেছে? এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, এখনো পর্যন্ত আপনার মরণের সময় হয়নি, তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন? কয়, বন্ধুত্ব করার জন্য, বন্ধন তৈরি করার জন্য এসেছে। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, আপনি যদি আমার সাথে বন্ধন তৈরি করতে চান তাহলে আপনাকে একটা শর্ত মানতে হবে। বলেন কি শর্ত? কয়, শর্ত হলো আমাকে একবার মরণ দিতে হবে। নবী নবী গো, এখনো তো আপনার মৃত্যুর সময় হয়নি, আপনাকে মরণ দিতে হবে। এবার বললেন, আমাকে একবার মরণ দিতে হবে রে, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে মৃত্যুবরণ করার পরে আবার পুনরায় জিন্দা করতে হবে। কি করতে হবে? আমাকে আবার পুনরায় বন্ধু জীবিত করতে হবে। আমাকে একবার জান্নাত দেখাতে হবে, আর একবার জাহান্নাম দেখাতে হবে। এবার আজরাইল কি করবে? তিনি চিন্তায় পড়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ, তোমার নবী আমাকে এই প্রস্তাবগুলো দিয়েছে, এখন আমি কি করব? আল্লাহ বললেন, আজরাইল তুমি ওনাকে প্রতিশ্রুতি দিয়ে দাও। আজরাইল প্রতিশ্রুতি দিয়ে দিলেন। নবী গো, ও নবী, প্রতিশ্রুতি দেওয়ার পরে বন্ধু মনে রাখবেন কয়টা? একবার মরণ দিতে হবে, পুনরায় আবার জীবিত করতে হবে, একবার জাহান্নাম দেখাতে হবে, আরেকবার আমাকে জান্নাত দেখাতে হবে। এবার আল্লাহর নবী যখন এই কথা বললেন, এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, কারণ অর্ডার তো মালিক থেকে পেয়ে গেছে। আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, আপনি কথা দেন আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী নবী গো, আপনাকে কথা দিতে হবে, আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। এবার আজরাইলের সঙ্গে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম কথা দিলেন, নবী গো, আমি কথা দিলাম গো, আমি জান্নাত দেখার পরে আমি ফিরে আসব। সুবহানাল্লাহ বলেন। এবার খেয়াল করেন আমার যেই বন্ধু আমার কোট করেন এই বিষয়গুলো, পয়েন্টগুলো ফাইন্ড আউট করেন আমি কি বুঝাইতে চাই। নবী গো, আপনি জান্নাত জাহান্নাম কেন দেখতে চান? এবার আল্লাহ
নবী একটা ডাক দিয়ে বলল, আজরাইল আমি জাহান্নামটা এই কারণে দেখতে চাই রে, আমি জাহান্নামটা যখন দেখব তখন আমার মধ্যে আরো বেশি ভয়, আমার মধ্যে আরো বেশি তাকওয়ার সৃষ্টি হবে, এই জন্য জাহান্নামটা দেখতে চাই। আপনারা একটাবার খেয়াল করেন, যিনি আল্লাহর মনোনীত একজন নবী, যিনি বন্ধু জান্নাত থেকে খাবার আসে রে, ইফতারি গুলো জান্নাত থেকে আসে রে, ওই নবী যদি বলতে পারে একবার জাহান্নাম দেখবো, ওটা ভয়াবহতা দেখে আমি আরো বেশি অনুতপ্ত হব, আরো বেশি ভয় যেন আমার হৃদয়ের মধ্যে বন্ধু কি হয় সৃষ্টি হয়। এবার বন্ধু আজরাইল তো কথা দিয়েছে, নবী আপনার শর্তগুলো আমি মেনে নিলাম। আবার প্রথম শর্ত হলো বন্ধু মরণ দিতে হবে। কে দিতে হবে? একটা বক্তব্য থেকে বন্ধু কয়েকটা জিনিস আপনারা খুঁজে বের করবেন যদি বিবেকবান হন। ব্যাখ্যা করতে পারবো না, এক্সপ্লেইন করতে পারবো না, তার কারণ হলো সময় খুবই অল্প, আমার কাজ বন্ধু অনেক বাকি। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হলো। মৃত্যুবরণ করার পর যখন আবার ওনার পুনরায় বন্ধু কথা দিয়েছেন জীবিত করবেন, ওনার দেহের মধ্যে যখন আবার রূহটা ফিরিয়ে দেওয়া হলো রে, ওরে বন্ধু জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পরে এবার ওনাকে প্রশ্ন করা হলো, নবী নবী গো, জানতে বড় মনে চায় গো, আপনি আপনার মরণটাকে আপনি কেমন পেয়েছেন? খেয়াল করেন বন্ধু, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। বন্ধু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, নবী গো বলে দেন না আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? এবার আজরাইল যখন প্রশ্ন করলো রে, এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলে, রে আজরাইল, আমার কাছে আমার মরণটা এমন মনে হইছে রে, জীবিত একটা মানুষকে, জীবিত একটা প্রাণীকে মাথা থেকে পা পর্যন্ত অথবা পা থেকে মাথা পর্যন্ত একটা মানুষের বা একটা প্রাণীর দেহ থেকে চামড়াগুলো জিন্দা অবস্থায় ছিঁড়ে ফেললে একটা মানুষের যেমন লাগে রে, আমি নবীর কাছে আমার মরণটা ততটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী নবী গো, আমি এই পর্যন্ত যত প্রাণীর জান কবজ করছি গো, আজকে আপনার এই প্রাণ যেইভাবে কবজ করেছি আদবের সাথে, একেবারে ভদ্রতার সাথে, নমনীয়তার সাথে, অত্যন্ত আরামদায়ক ভাবে, আমি এই পর্যন্ত আর কারো প্রাণ এত আদবের সাথে সংহার করি নাই। ঝরে ঝরে বলুন আল্লাহু আকবার। কেমন একটু কাটলে বন্ধু সহ্য করা যায় না, রক্ত যখন বের হতে থাকে এটাকে কেমন করে বন্ধু বন্ধ করবো, পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন স্পষ্ট ভাবে? বন্ধু তখন গায়েব থেকে আওয়াজ আসলো রে, ও বন্ধু তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছে। ইহসানের মরণ যদি এমন হয়, ভদ্রতার মরণ যদি এমন হয় রে, এই যুগের মানুষগুলো এত অন্যায় অপরাধ করে, তাদের মরণ কেমন হবে রে? ও বন্ধু সহ্য করা যায় না। তিনি জীবিত হলেন বন্ধু, জাহান্নাম দেখলেন, জাহান্নাম দেখার পরে তিনি আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে বন্ধু আবার ওনাকে জান্নাতে নিয়ে গেলেন। দেখেন কত মজার খবর। ও বন্ধু উনি যখন জান্নাতে প্রবেশ করলেন তখন ওনার পায়ের জুতাগুলো খুলে তিনি জান্নাতে প্রবেশ করেছেন। জান্নাতের ভিতর যখন প্রবেশ করলেন মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহর নিয়ামত তো অবর্ণনীয় রে, যেটা বর্ণনা করে বন্ধু শেষ করা যায় না। এবার তিনি কি করলেন? জুতা খুলে তিনি জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতটাকে বন্ধু একটু বিচরণ করলেন, করার পরে আবার তিনি বাইরে আসলো। বাইরে আসার পরে আবার জুতাগুলো নিয়ে বন্ধু জান্নাতে প্রবেশ করলো। আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী নবী গো, আপনি বের হয়ে আসেন, আপনাকে আপনার জায়গায় দিয়ে আমি আমার অন্য কাজে চলে যাব। এবার বন্ধু আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলে, রে আজরাইল, প্রত্যেকটা প্রাণী একবার মরে, দুইবার না। আমি তো একবার মৃত্যুবরণ করেছি। কি করেছি? আমি তো একবার মৃত্যুবরণ করেছি। ওরে আজরাইল, প্রত্যেকটা মুমিন জান্নাতে যাওয়ার আগে একবার জাহান্নাম দেখে, আমি তো জাহান্নামও দেখেছি। সবচেয়ে বড় খবর হলো আজরাইল, তুমি জানতে চেয়েছিলে রে আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো কিনা। আমি তোমার কথা রেখেছি। আমি একবার জান্নাতে ঢুকেছি, আবার বের হয়েছি, এবার ঢুকেছি, আমি আর বাহির হব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ
আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, আজরাইল আমার নবীকে তুমি ডিস্টার্ব করো না, এই জান্নাতের মধ্যে তাকে থাকতে দাও, আমি তার তকদিরে এই নিয়ামতই বরাদ্দ রেখেছি। এই বিষয়টা তুলে ধরার কারণ হলো বন্ধু, এটার কারণ হলো যে নবী চাইলে জান্নাতে থাকতে পারে, যেই নবী চাইলে বন্ধু মরণ পেয়ে যায়, যেই নবী চাইলে আবার পুনরায় জীবিত হতে পারে, যেই নবী চাইলে জান্নাত দেখতে পারে রে, যেই নবী চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দিতে প্রস্তুত, ওই নবীর মরণ যদি এমন যন্ত্রণাদায়ক হতে পারে রে, তুমি তোমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখো তোমার জীবনে তুমি কি এমন নেক আমল করেছো, সেই নেক আমল দিয়ে আল্লাহর কাছে তুমি নিয়ামত ভিক্ষা চাইতে পারো। আল্লাহ আসেনি? এমন নেক আসেনি? নাই। এখনকার ছেলেরা বন্ধু 100% পথভ্রষ্ট, ইসলাম কি বোঝে না, আল্লাহ কি বোঝে না, রাসূল কি বোঝে না। যারা মোটামুটি একটা আলেমের সাথে সম্পর্ক আছে রে, মোটামুটি একটা আল্লাহর ওলির সাথে সম্পর্ক আছে, তারা মোটামুটি একটু নিয়ামতের অন্তর্ভুক্ত আছে। এবার আসেন বন্ধু, আমি আমার আলোচনা অনেক বাকি আছে, থাকবেন তো? আমার দিকে তাকান বন্ধু, ইদ্রিস আলাইহিস সালামের জীবনীতে চলে গেলাম। একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠাইছে। কয় লক্ষ? 1,24,000 নবী রাসূল পাঠিয়েছে। এর মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে, মানে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অতিরিক্ত মুজিজা লকব দিয়ে দিয়েছে। এর মধ্যে বন্ধু একজন হলো মুসা কালিমুল্লাহ। একজন কি? মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছে। ও বন্ধু, আমার নবীজি যখন যুবক, তোমরা সবাই শোনো, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। এমন মর্যাদাবান ও বন্ধু আল্লাহর পক্ষ থেকে নবপ্রাপ্ত নবী মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে। এই মুসা নবী এমন একজন নবী বন্ধু, তার মর্যাদা শেষ নাই। মুসা কালিমুল্লাহ যখন বন্ধু ইন্তেকাল করলো, ওনার ইন্তেকালের পরে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, নবী নবী গো, আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন? এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আমার মরণ সম্পর্কে তোমরা জানতে চাও? কোন নবী গো, জানতে চাই। মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আমি আমার মৃত্যুর যন্ত্রণাটা সম্পর্কে একটা বর্ণনা দিব, তোমরা শোনো। সেটা হলো বন্ধু, আপনাদের এলাকায় পেঁয়াজু পুরি আলু সব বানায় এমন দোকান আসেনি? এক্সাম্পলটা বন্ধু মুসা নবীর বক্তব্যের সাথে আছে না? বিশেষ করে সকাল এবং বিকেলে বন্ধু তারা মচমচে ভাজা পেঁয়াজ দেয়। তেল কি এটার মধ্যে কম থাকে না বেশি থাকে? কথা বলেন না কেন? ডালটা বন্ধু একত্রিত করে দিতে দেরি রে, তাৎক্ষণিকভাবে ভাজা হয়ে যায়। রুটির টুকরোটা দিতে দেরি, তাৎক্ষণিকভাবে বন্ধু পুরি হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহর নবী মুসা বলেছে, রে পৃথিবীর মানুষ, ও সুরেশ্বরের মানুষ, ও যুবক আমার বন্ধু, আমার বাবা গো, আমার মা বোনদেরকে বলবো, মা গো হৃদয় খুলে শোনো। মুসা কালিমুল্লাহ বলল, উত্তপ্ত একটা তেলের কড়াইয়ের মধ্যে একটা জীবন্ত চড়ুই পাখিকে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন অবস্থা হয় রে, আমি মুসার কাছে আমার মরণটা ঠিক তেমনই মনে হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জীবন্ত একটা চড়ুই পাখি, ওইটাকে যদি উত্তপ্ত একটা তেলের কড়ার মধ্যে ছেড়ে দেয় রে, ওই চড়ুই পাখিটার যেমন অবস্থা হয় বন্ধু, আমি মুসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, আমাদের মধ্যে আরেকজন, আমার নবীর আগে আরেকজন নবী ছিলেন ঈসা রুহুল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ এমন একজন নবী ছিল রে ও বন্ধু, যিনি বন্ধু মৃত পাখিকে জিন্দা করতে পারতো, কুষ্ঠ রোগীকে মেসেজ দিলে ভালো হয়ে যেত, অন্ধ লোককে মেসেজ দিলে বন্ধু ভালো হয়ে যেত। তিনি যেটা বলতেন ওনার কথায় বন্ধু স্বর্গীয় খাবার পৃথিবীর বুকে নেমে এসেছে। এমন একজন নবী ঈসা রুহুল্লাহ, তিনি বাবা ছাড়া বন্ধু পৃথিবীতে এসেছেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনি কি করলেন, ওনার কাছে বন্ধু একদিন এক ইহুদি আসলো। একদিন এক বেঈমান এসে বলল, আল্লাহর নবী আপনি তো জীবিত মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোন মানুষকে জিন্দা করতে পারবেন কি? মানে অনেক পুরনো একটা লাশ আপনি জিন্দা করতে পারবেন কি?
আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলো, ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তুমি বলো আমি কাকে জিন্দা করব? আমার দিকে তাকান বন্ধু, তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বন্ধু আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে বললেন, আপনি ওই মানুষটাকে জিন্দা করবেন, নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করবেন। আপনারা শুনতেছেন নি আমার কথা? সবাই শুনতেছেন? খেয়াল করেন বিষয়টা। আপনি প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার বললেন, চলো 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 কবরের, শামের কবরের পাশে চলো। এবার শামের কবরের পাশে বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়ে দিয়েছেন, ঈসা রূহুল্লাহ। এবার বন্ধু শামের কবরের পাশে গিয়ে শামকে একটা ডাক দিলেন, তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে বন্ধু শাম জিন্দা হয়ে গেল। শাম যখন জিন্দা হয়ে গেল রে, শাম যখন জিন্দা হয়ে গেল, সে জিন্দা হওয়ার পরে আবার ঈসা রূহুল্লাহ চাইয়া দেখলেন ওই শামের দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে, চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তোমাদের জামানায় মানুষগুলো ইন্তেকাল করার পরে তোমাদের জামানার মানুষগুলোর চুল দাড়িগুলো পাকতো না কেন গো? তোমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। এবার ওই শাম একটু উত্তর দিল, গো নবী, নবী গো, আমি জানি গো, একবার মরার পরে মানুষকে কিয়ামতের দিন ডাকা হয়, ওই দিনটা বড় ভয়ঙ্কর। আমার কাছে মনে হয়েছে আজকে কিয়ামত কায়েম হয়ে গেছে। সেই আতঙ্ক যখন আমার মধ্যে ঝড় তৈরি করলো, তখনই আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনার মৃত্যুর বয়স কত? কই আমি যে মৃত্যুবরণ করেছি, আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। এখনো পর্যন্ত নবী, নবী গো, আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে গো নবী, 4000 বছর হয়েছে মৃত্যুবরণ করেছি। আমি সব ভুলে গেছি নবী গো, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। মৃত্যুর যন্ত্রণা বলতো একেবারে কম আজাব যদি আমি হিসাব করি, বন্দরে 1000 তলোয়ার মারার আঘাতের সমান। আপনারা শুনলে অবাক হবেন। রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সিরাজুম মুনীর নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ নবী, আপনার আমার প্রিয় নবী, সকল নবীদের নবী, আল্লাহ ভালোবেসে যাকে হাবিবুল্লাহ বলেছেন বন্ধু, ওই নবীজি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবে রে, ও বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারকের সাথে পিঠটা লাগাইয়া আমার নবীজি বলতেছে, আয়েশা তো ইন্না লিল মাউতি সাকারাতুন, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আয়েশা নিশ্চয়ই মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, মৃত্যু অতি বেদনাদায়ক। বন্ধু, নবী যদি এমন করে বলে রে, আপনার আমার উপায় আছে নি? বলেন। বন্ধুরে আমার, আজরাইল এসে দরজায় কড়া নাড়া দিল। মা খাতুনে জান্নাত ফাতেমা রুমে। আজরাইল টোকা দিতে দেরি রে, মা ফাতেমা বুঝে গেছেন, মা ফাতেমা কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে, বাবা, আমার মা, আমার নবীজি ডাক দিয়ে বলে, মা, মা গো, দরজা খুলে দেন, দরজা খুলে দেন, বাবা, বাবা গো, দরজা খুলতে চাই না। আমার নবীজি বললেন, না মা, দরজা খুলে দেন। এবার বন্ধু দরজা খুলে দিল। দরজা যখন খুলে দিল বন্ধু, আজরাইল ভেতরে প্রবেশ করলো। নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি থাকেন, আপনার যদি সম্মতি থাকে গো, তাহলে আজকে আমি আপনার প্রাণ পাখি নিয়ে যাব, আপনাকে আজকে চলে যেতে হবে। আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিলেন বন্ধু। অনুমতি দেওয়ার পরে আজরাইল বন্ধু নবীজির বুকের উপর বন্ধু তার একটা অংশ রাখলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার বুকের উপর তুমি কি তুলে দিয়েছো রাসূলুল্লাহ? আমি যদি আমার ভাষায় বলি বন্ধু, ধরেন একটা হাতের আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে একটা এরকম কিঞ্চিত পরিমাণ আপনার আমার প্রাণে নবীর বুকের মধ্যে তুলে দেওয়া হলো। নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার কাছে মনে হয় রে, আসমান জমিনের যা আছে সব যদি আমার বুকে তুলে দেওয়া হতো রে, আমি নবীর কাছে এত যন্ত্রণা, এত কষ্ট মনে হতো না রে। আজরাইল, আমার গুনাহগার উম্মত
কেমন করে তোমার এই নির্যাতন সহ্য করবে রে? ও আমার উম্মতগুলো দুর্বল হবে, সইতে পারবে না। আজরাইল, আমার গুনাহগার উম্মতগুলোর মৃত্যুর যন্ত্রণাটাও তুমি আমাকে দিয়ে দাও। জোরে কন্যা বন্ধু সুবহানাল্লাহ। আমি এতক্ষণ বন্ধু মৃত্যুর কিছু বিবরণ দিলাম, মৃত্যুর যন্ত্রণা নিয়ে কিছু কথা বললাম, কিন্তু আমরা তো দুর্বল মানুষ, আমাদের মৃত্যু এমন হবে না। অবদ্ধ আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত। কারণ নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আজরাইল যখন সামনে এসে হাজির হয়ে গেল, আমার নবীজি ডাক দিয়ে বলল, আজরাইল, আজকে যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাই রে, আমার উম্মতগুলোর দায়িত্ব কে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খবর জানিয়ে দিয়েছে, আমার হাবিবকে খবর জানিয়ে দাও, আমি আমার হাবিবের উম্মতগুলোর দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা বন্ধু একেবারে নিয়ামতে পরিপূর্ণ হবে। যদি আপনি জঘন্য পাপী হন, আপনার মরণটা কেমন হবে আমি জানি না। আপনাদের অঞ্চল তো ভাটি অঞ্চল, আপনারা চল দিয়ে মাছ ধরেন কিনা? চল বোঝেন না আপনারা, এটাকে কি বলেন? চল। আমাদের কুমিল্লা তো এটাকে চল বলা হয়। মাথাটা একেবারে চক্কা বন্ধ, শুয়ের মতো, কিন্তু উপরটা একটু উল্টা। কথা বলেন না? ঢুকবে কিন্তু সহজে, কিন্তু বের হবে না অত সহজে, ঠিক কিনা বলেন? এই যুগের মানুষ এতটাই ভয়ঙ্কর, ওই দিনের কথা মানুষ মনে করে না। মৃত্যুর যন্ত্রণাটা বন্ধু এত ভয়ঙ্কর হবে, কোন মানুষকে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেওয়া হয়, তারপরেও সেদিন কলিজা ঠান্ডা হবে না, এত ভয়ঙ্কর হবে। লোহার একটা শলা, কাঁটাযুক্ত একটা শলা কোন মানুষের পেটের মধ্যে বন্ধু ঢুকিয়ে দিলাম, ঢুকানোর পরে বন্ধু মুসরিয়ে মুসরিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আমি টান দিয়ে যদি বের করি, ভিতর থেকে কিন্তু একেবারে বের হবে না, ছিঁড়ি ছিঁড়ি টুকরো টুকরো হয়ে ক্ষত বিক্ষত হয়ে বন্ধু বের হয়ে আসবে। ওই যন্ত্রণাটা কেমন হবে বলেন? এত কঠিন হবে রে, টুকরো টুকরো করে চিড়ে চিড়ে। বন্ধ আপনারা দেখিয়েছেন জঙ্গলের মধ্যে বাঘ দেখবেন হরিণ ধরে কেমনে খায়, দেখছেন নি আপনারা? অথবা বন্ধু অনেক, আমরা যে বন্ধু আমাদের এলাকার কথা, আমাদের বাংলাদেশের কথা বলি, মাছ বিভিন্ন পাখি খায় না? আপনারা দেখেননি মাছটা ধরার পরে পায়ের নিচে রেখে ঠোঁট দিয়ে ছিঁড়ে 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 খায়? কথা বলেন না কেন? কিন্তু মাছটা লেজটা লাফায়। এত যন্ত্রণা এত কষ্ট হয় রে মাস্টার, এর চাইতে ভয়ঙ্কর হবে পাপীদের বন্ধু রুহটা বিভিন্ন বডিতে পালানোর চেষ্টা করবে, কিন্তু পালানোর কোনো জায়গা নাই। আজরাইল বন্ধু এত ভয়ঙ্কর। ও বন্ধু, আদমকে বানানোর জন্য একটার পর একটা ফেরেশতাকে পাঠিয়েছে রে, কেউ মাটি নেয়নি, আজরাইল মাটি নিয়েছে। আল্লাহ আজরাইলের পাওয়ারটা দেখেছে, দেখেই তাকে মৃত্যুর দায়িত্বটা দিয়েছে। এত ভয়ঙ্কর হবে মৃত্যু। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, তুমি যদি নেইমারকে ভালোবাসো, শয়তান নেইমারের শুরুতে আসবে। তুমি যদি মেসিকে ভালোবাসো, মেসির শুরুতে শয়তান আসবে রে। তুমি যদি কোন সিনেমার নায়ককে ভালোবাসো, ওই সিনেমার নায়কের শুরুতে আসবে, কারণ তোমার প্রিয় মানুষের শুরুতে এসে তোমার ঈমান হরণ করে নিবে। তোমরা মনে রাখবে, পৃথিবীর সকলের সুরত ধরতে পারে রে শয়তান, কিন্তু আপনার আমার প্রাণের নবীর সুরত ধরতে পারে না। এই জন্য আমি বেশি বেশি করি বলি, বন্ধু নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো, তোমার নবী তোমার সাকারাতের বিছানায় এসে হাজির হয়ে যাবে। আর বন্ধু, যদি আপনি মুমিন হন, আজকে যারাই যুবকেরা জান্নাতের বাগানে, বন্ধু অন্তরঙ্গ যুব সংগঠনের সদস্যরা রে, ও ভাই, আমি তোমাদেরকে বলছি, তোমরা শোনো, তোমাদের পাওয়ার, তোমাদের মরণ কিন্তু এত ভয়ঙ্কর হবে না, কারণ তোমার আমার মৃত্যুর যন্ত্রণার ভার নবী নিয়ে নিয়েছে। আল্লাহর প্রিয় হাবিবের আশিক, তাদের মরণ কেমন হবে আমি বলি। তোমরা যদি তোমাদের এই পৃথিবীতে আজকের পর থেকে তুমি মৃত্যু পর্যন্ত এভাবে কাজে লাগাইতে পারো, আমার দিকে তাকান বন্ধু,
আল্লাহ। মৃত্যু দূত যখন আপনার আমার প্রাণ পাখি নিতে আসবে, ধরেন এক্সাম্পল দিচ্ছি, হাতের দিক দিয়ে নিতে চাইবে, হাত বাধা দিবে, না রে না, আমার দিকে অগ্রসর হইও না, কারণ আমি এই হাতে আল্লাহর পথে দান করেছি, এই হাতেই আমি কোরআন ধরে ধরে তেলাওয়াত করেছি। সকল ভালো কাজের সাক্ষী হাত দিবে, কি দিবে? চোখের কাছে যখন যাবে রে, চোখ তার জীবনের পবিত্র কর্মগুলো তুলে ধরবে, না না আমার দিকে এসো না। কানের দিক দিয়ে চাইবে, কার বলবে না আমার দিকে এসো না, আমাকে টাচ করো না। পায়ের দিকে আসবে, পা তেমনি ভাবে বলবে, বন্ধু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে বন্ধু বলতে থাকবে, আমাকে টাচ করো না। একটা পর্যায়ে মৃত্যু দূত আল্লাহর কাছে দরখাস্ত করে দিবে, আল্লাহ তোমার এমন বান্দার কাছে আমারে পাঠাইলা, তোমার এই বান্দার সমস্ত হাত পা চোখ কান জিকিরি করতেছে, আমি কোনোভাবেই তার ভিতরে প্রবেশ করতে পারছি না, আমি কোনোভাবেই তার ভিতরে ঢুকতে পারছি না গো আল্লাহ, আমি কেমন করে তার প্রাণটাকে বের করব? আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার ওই বান্দার রূহটা এমন ভাবে তুমি কবজ করতে পারবা না, তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, ওখানে একটা সুগন্ধযুক্ত একটা ফল আছে যেটার নাম হলো সেফ ফল, ওই ফলটা যখন তুমি জান্নাত থেকে নিয়ে আসবে, আমার প্রিয় বান্দার সামনে যখন তুমি ধরবে, সামনে ধরার পরে তুমি দেখতে পাবে যেন ভিতর থেকে পানি বের হওয়ার মতো কিছু বের হচ্ছে, ওই পানির সাথে সাথে তার রূহটা বের হয়ে যাবে। বন্ধু, মুমিনের রূহটা ওই সাফ ফলের ঘ্রাণের সঙ্গে সঙ্গে ভিতর থেকে বের হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, দেখবেন কোন আল্লাহওয়ালা মানুষ যখন মারা যায় তার গায়ে কিন্তু চিকন দেয় কি দেয় না? আল্লাহর নবী বলেছেন মুমিনের রূহটাই ঘামের সাথেও বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? মৃত্যুর তো একটু যন্ত্রণা আছেই, একেবারে যে নাই তা তো না। কথা বলেন না কেন? আমাকে যদি কেউ চিমটি দিয়ে আমি বেশি পাবো না, একটু তো ব্যথা পাবো, কিন্তু দেখেন আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলোকে, প্রেমিকদেরকে বাঁচানোর জন্য বন্ধুরে আবার মৃত্যুর সময় জান্নাতি পোশাক আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে। মুমিনেরা ওই জান্নাতি পোশাকটার দিকে শুধু নজর দিবে, পোশাকের দিকে যখন বন্ধু নজর দিবে, ওই পোশাকের দিকে তাকায়া থাকবে, কখন এটা বহন করবে, কখন এটা বন্ধু ধারণ করবে, কখন এটা পরবে, পরিধান করবে, ওই পোশাকের প্রেমে পড়ে যাবে, ওই দিক দিয়া তার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ভালো কাজ করতে হবে বন্ধু। আসার সিরিয়াল পৃথিবীতে আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন না কেন? মরণ আপনার হবে কিনা? মরণটা কি বোঝেননি? মরণটা আমি আপনাদেরকে বলি, মরণ হলো দেহ থেকে আত্মাটা বের হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? দেহ থেকে রুহটা বন্ধ বের হয়ে যাওয়া। দেহ থেকে যখন রুহটা পাখিটা বের হয়ে যাবে রে, তখনই বন্ধু আপনি আমি মৃত। এখন মৃত্যুবরণ করার পরে আমরা যাব কোথায়? কথা বলেন না, শেষ করে দিব, বিরক্ত হইেন না। কোথায় যাব? কথা বলেন, কোথায় যাব? কবরে চলে যাব। কবরটা কেমন হবে আপনি আমি জানি না। কথা বলেন, জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল হাদিস শরীফ দিয়ে জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার বলেন। একবারে শর্ট করে বলছি বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, নবীজি বলে দিয়েছে। এই দিক দিয়ে কোরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন বন্ধু, কবর এমন একটা জিনিস, ওই জায়গায় আপনি আমি যখন যাব, পৃথিবীর মানুষগুলো যখন যাবে রে, কিয়ামতের দিন কবরটা কিন্তু ওপেন হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলে না? কবরটা ওপেনিং করে দেওয়া হবে। তখন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সবগুলো আপনার আমার চোখের সামনেই থাকবে।
এড়িয়ে যাওয়ার সুযোগ আছে নি? কথা বলেন আছে? এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে কবর। কবরে যখন যাবে মানুষ, কবরের রূপ হবে বন্ধু তিনটা। কয়টা রূপ হবে? তিনটা। একটা হবে বন্ধু ঈমানদারের নমুনা, আর একটা হবে মুনাফিকের, আর একটা হবে বেঈমান কাফেরদের। ঈমানদার যখন বন্ধু কবরে যাবে, প্রশ্ন যখন করা হবে, নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি রে, সঙ্গে সঙ্গে সে সাক্ষী দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে বন্ধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর প্রিয় হাবিব আপনার আমার প্রাণের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি এখন সাক্ষী দেই কি দেই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দেই কি দেই না বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনার আমার মাঝে যেই নবী এসেছে, সেই নবীটা আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল বটে। ঠিক কিনা বলেন? বন্ধু সাক্ষীটা দিতে দেরি, আমার দিকে তাকান, গায়েব থেকে একটা আওয়াজ আসবে, কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দাও। মুমিনের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। তাদের জন্য বন্ধু আল্লাহ কোরআনে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাবার বরাদ্দ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর, মুমিন আবার পৃথিবীতে ফিরে আসতে চাইবে। মুমিন যখন পৃথিবীতে ফিরে আসতে চাইবে, ওই ফেরেশতারা এসে বলবে, না না, পৃথিবীতে আর যাওয়া যাবে না, তুমি নতুন পরের মতো ঘুমিয়ে যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কতক্ষণ ঘুমাবো? যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক তোমাকে যতক্ষণ না ডাকবে রে, ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাও। এটা হলো মুমিনের কবর। কার কবর? মুমিনের কবর। এরপরে আসবো বন্ধু মুনাফিকের কবর। আমার রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। নবীজি বলেছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররাই নবীকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। বন্ধু মুনাফিককে যখন কবরে প্রশ্ন করা হবে, মুনাফিক নিজে থেকে কোনো উত্তর দিতে পারবে না। সে বলবে, মানুষ যা বলতো আমিও তা বলছি, মানুষ যা বলতো আমিও তা বলছি, মানুষ যেটা ধারণ করতো আমিও সেটা ধারণ করেছি। বন্ধুরে আমার সঙ্গে সঙ্গে গায়েব থেকে বন্ধু আওয়াজ আসবে, ও বন্ধু মাটিকে একটা ডাক দিবে, বন্ধু মাটি রে তুমি তাকে কঠিন ভাবে চাপ দাও। মাটি যখন তাকে চাপ দিবে রে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ও বন্ধু জাহান্নামী যারা, ও বন্ধু যখন তাদের পাজরের হাড় একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে, সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো, আল্লাহ বলেছেন একটা হাড় সহ্য করতে পারবেন না। কথা কয় না? পারবো সহ্য করতে? পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, এইভাবে বন্ধু কন্টিনিউ তার আযাবটা চলতে থাকবে। দুঃখজনক খবর হলো, আল্লাহ বলেছেন বন্ধু পৃথিবীর বুকে বন্ধু টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিড়ি সিগারেট দিয়ে যে কোনো ভাবে বন্ধু নেই কি অন্যায়, অন্যায়কে নেই করা যায়, কিন্তু ওই জায়গাটা তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়া বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তুমি চাইলেও সেখানে বন্ধু কিছু করতে পারবা না। এই যন্ত্রণা তোমার জন্য বন্ধু কন্টিনিউ চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। ও শোনের মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পিপল উইল not be able to escape that day। মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। উপায় আসেনি? না। কথা বলেন না, উপায় আসেনি?
এদিকে কবর কি হলো, মাটি তাকে চাপ দিল, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে গেল, কান্না চিৎকার কেউ শুনবে না রে। না শোনার কারণ হলো বন্ধু আমার দিকে তাকান, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত করে দেখেন, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ওমা নাউজুবিল্লাহ বলবেন না? আপনি দোষ দিতে পারবেন কাউকে? কথা বলেন, দোষ দেওয়ার সুযোগ আছে? আল্লাহ কি বলেছে? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর। আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। দুঃখজনক খবর হলেও সত্য, আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই। আপনি বিপদে পড়েছেন, আপনার সাহায্যকারীও নাই। এগুলো তো আপনি বিপদে পড়েছেন মরার পরে, খবর তো আল্লাহ আগেই জানাই দিয়েছে। কথা বলেন না কেন? কাউকে কি দোষ দিতে পারবেন? বন্ধু পাপী আমাদের সমাজের মধ্যে বন্ধু সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? জিনা করে আছে না নাই? চুরি করে আছে না নাই? ডাকাতি করে আছে না নাই? সকল অপরাধী একটাই ঠিকানা, জাহান্নাম। কথা বলেন না কেন? ঠিক। জাহান্নাম কি সহ্য করতে পারবেন? জাহান্নামীদের আমার দিকে তাকান বন্ধু, আযাব শুরু হয়ে গেছে। মুনাফিক জাহান্নামীদের একেবারে যদি কম আযাবের কথা বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে তাকে আগুনের এক জোড়া জুতা পরাই দেওয়া হবে। ঠিক। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আগুনে জুতা পরতে পারবেন? না। এটা কিন্তু পৃথিবীর আগুনের মতো নয়। এটা সরস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এত ভয়ঙ্কর আগুন হবে, পাপের সীমা বন্ধু এত দূর পর্যন্ত চলে যাবে। আল্লাহর হাবিব বলেছে আল্লাহ ওই আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আল্লাহ কয় এই আগুনে হবে না, এটার পাওয়ার আরো বাড়াতে হবে, আরো 1000 বছর তাপ দিল, আগুনের রং হইল বন্ধু সাদা। মানুষ কেমন করে সইব রে? আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু কালো। এই কালো 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুনকে বন্ধু রেডি করে রাখা হয়েছে রে। মোমটার মধ্যে আগুনটা লাগাইলে বন্ধু চিমনি মোমটা কি হয়ে যায়? গলে যায় রে। এমন ভাবে বন্ধু মানুষের দেহটা গলতে থাকবে, আবার পুনরায় বন্ধু তৈরি হতে থাকবে, আযাব চলতে থাকবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। সেদিন কান্নাকাটি করবা, চিৎকার করবা, হাহাকার বন্ধু করতে থাকবা। কে শুনবে রে সেদিন ডাক? আল্লাহ শুধু আযাব দিয়ে ক্ষান্ত নয় বন্ধু, জাহান্নাম কত ভয়ঙ্কর একটুখানি শোনো। আমাদের এই দেশের মানুষ যার যার ক্ষমতা যেমন তেমন খাবার খায়, তেমন পোশাক পরে, কিন্তু জাহান্নামীরাও কর্ম অনুযায়ী বন্ধু তাদের রেজাল্ট দেওয়া হবে। তবে জাহান্নামীদের জন্য বন্ধু খাবার পাইলাম, আযাব দেখেন 4-5 বন্ধু গিরে ফেলবে। আযাবটা কেমন দেখেন, কোরআন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ওই পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে বন্ধু, সেই খাবারটার নাম হলো জাক্কুম। জাক্কুম, জাক্কুম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কাঁটাযুক্ত জাক্কুম এত ভয়ঙ্কর, ও সুরেশ্বরের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাই শুনবো। এটা এত বিষাক্ত, এই বর্তমানে যদি না খাই সোনেশ্বরের জমিনে, এই জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে,
গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। নবীজি বলেছে কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। পৃথিবীতে যদি তোমরা ফসল ফলাইতে না পারো তাহলে বাঁচাও তো সম্ভব না। একটা ফোঁটা জাক্কুম যদি বন্ধু শরীর জমিনে পড়ার কারণে গোটা পৃথিবী যদি বন্ধু বিষাক্ত হতে পারে, এবার আপনারা বিবেচনা করেন ওই খাবারটা কত ভয়ঙ্কর হতে পারে। কিন্তু খেতে হবে রে। আল্লাহ বলেছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, কোন সাহায্যকারীও পাবা না, দৌড় দিতে পারবে না, কারণ আল্লাহ ধরাটা বন্ধু বড় কঠিন। সুরে সুরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ। একটা গেল বন্ধু, পাপীদের কত ভয়ঙ্কর অবস্থা হবে শুনে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, কোরআন থেকে খাবারের খবর পেয়ে গেলাম। নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু আরেকটা খাবার আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বন্ধু জানিয়ে দিলেন এই তিনাতুল খাবারটা হাদিস শরীফের মধ্যে এসেছে। এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ। পচা রক্ত খাওয়া যায়? পুজ চিনিনি? পুজ মানুষের পায়ে কি হোরা ফোরা হয় না? হয় কিনা বলেন? টাকার পরে গালে যে দেখেন, এগুলো কি খাওয়া যাবে না? এটা সামান্য একটা অংশে বন্ধু ফোরা বের হয়েছে। এই পুষ্টা যদি মানুষ খাইতে না পারে রে, সমস্ত অঙ্গ পচে বন্ধু পুজ হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। কেমন করে খাইবা? মানুষ কেমন করে বন্ধু ভক্ষণ করবে? কিন্তু খাইতে হবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতে পারবা না। বন্ধুরে আমার, সব শেষে বন্ধু আপনার আমার জন্য আমি বলি, আমরা যখন বন্ধু পানির তৃষ্ণা লাগে সইতে পারিনি না। কথা বলেন না? তৃষ্ণা লাগলে সইতে পারিনি, তৃষ্ণা লাগলে সহ্য করা যায় না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু জাহান্নামীদের জন্য পানিরও ব্যবস্থা আছে। কি আছে? পানিটা এত উত্তপ্ত, এত গরম পানিটা, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। মাথা দিয়ে যখন ঢেলে দেওয়া হবে, এই উত্তপ্ত গরম পানিটা বন্ধু পেটের মধ্যে ঢুকে যাবে। পেটের মধ্যে ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে বন্ধু ওই মুমের মতো গলে গলে বন্ধু পড়তে থাকবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন নিচের দিক দিয়ে বিগলিত হয়ে পড়তে থাকবে রে। মানুষের চিৎকার, মানুষের কান্নাকাটি, মানুষের হাহাকার। আমি আপনাদেরকে বলি বন্ধু আরো বড় ভয়ঙ্কর খবর, জাহান্নামীরা কত নিকৃষ্ট হবে। যদিও বন্ধু তারা নামে মুসলমান, নবীর উম্মত দাবি করি আমরা, ঠিক কিনা বলে? আপনারা জানেন না কতটা লাঞ্ছিত হবে তারা, কতটা অপমানিত হবে, কতটা তারা বেইজ্জতি হবে। জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে বন্ধু জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা। কি মালিক? জাহান্নামীরা কাঁদতে থাকবে বন্ধু, সহযোগী চাইবে, কিন্তু কোনো সাহায্যকারী পাবে না। 40 বছর পরে মালিক ফেরেশতা একটা ধমক দিয়ে বলবে চুপ থাকো। কি থাকো? কথা বলেন না কেন? চুপ থাকো। আর ওই দিক দিয়ে জান্নাতীদের জন্য বন্ধু সবকিছু বরাদ্দ দিয়েছেন আল্লাহ। বিশাল বন্ধু প্লেস দিয়ে দিয়েছেন, জান্নাতি হুর বরাদ্দ দিয়ে দিয়েছেন, জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছেন। একটা সবুজ রঙের পাখি আসবে জান্নাতীদের কাছে। কার কাছে? জান্নাতীদের কাছে বন্ধু সবুজ রঙের একটা পাখি আসবে। পাখি এসে বলবে ও জান্নাতি, তুমি কি আমাকে খেতে চাও? কয় হ্যাঁ আমি তোমাকে খেতে চাই। বন্ধু সে তার ইচ্ছার কথা বলতে দেরি রে, সঙ্গে সঙ্গে পাখিটা ভোনা হয়ে জান্নাতীর সামনে চলে আসবে। সবচেয়ে বড় মজার হলো বন্ধু যতই খাবে প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মল মূত্র বন্ধু ত্যাগ করবে না, শুধু ঠেকুর আসবে আর ফিনিশ হয়ে যাবে বন্ধু। সবচেয়ে বড় মজার খবর হলো বর্তমান প্রজন্মের যুবকেরা মোবাইলের মাধ্যমে বন্ধু মেয়েদেরকে দেখে দেখে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? কিন্তু এগুলো মুসলমানের ছবি না, এগুলো ইহুদি নাসারাদের বাচ্চা।
আপনি সারাদিন মোবাইল ঘাটলে বন্ধু ইহুদিদেরকে পাবেন কাকে? আমি যুবক তোমাদেরকে বলি, যদি তোমরা নিজেদেরকে কন্ট্রোলিং করতে পারো, নিজেদেরকে যদি পরিপূর্ণ করতে পারো রে, আমি তোমাদের জন্য বলি জান্নাতীদের জন্য আল্লাহ হুর বরাদ্দ করে রাখছে। এর মধ্যে একটা হুরের নাম হলো বন্ধু লোভা। কি? লুবা। লোভা নামক একটা হুর। ও বন্ধু, সে যদি হাঁটে আর হাড়ের ভিতরে, ওই হাড়ের ভিতরে যেটা থাকে ওইটা পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর হবে, এত রূপসী হবে। ওই হুর যদি গভীর রজনীর দিকে তাকাইয়া, গভীর রজনীতে গভীর অন্ধকারে যদি পৃথিবীর দিকে তাকাইয়া বন্ধু একটা মুস্কি হাসি দে, ওই হুরের একটা দাঁতের ঝলকে, কিসের ঝলক? একটা দাঁতের ঝলক, একটা দাঁতের ঝলকে গোটা পৃথিবী থেকে বন্ধু অন্ধকার দূর হয়ে পুরো আলোকিত হয়ে যাবে। ওই হুর জান্নাতীদের জন্য, যুবকদের জন্য বরাদ্দ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হুরের থুতু এত দামি রে, আপনারা নোনা পানি দেখছেন, ইউজ করছেন হয়তো 2-4 জন, কিন্তু সবার পক্ষে তো সম্ভব না। আপনাদের এলাকায় মিঠা পানি বন্ধু, আমরা সব জায়গায় বিচরণ করতে হয়। আমি নোনা পানি দেখেছি বন্ধু, নোনা পানি যে এখানে থাকবে যতই শীত হোক বন্ধু, চুলার মতো তাপ লাগবে গায়ে। আমি যখন বন্ধু সাতক্ষীরাতে প্রোগ্রামে গেলাম, যশোর বিমানবন্দরে ঢাকা থেকে বিমানে গিয়েছিলাম, যখন উনি ব্যাংকে চাকরি করেন, ইনি একজন ব্যাংকার, দাওয়াত দিল। যখন যশোর বিমানবন্দরে নামলাম, উনি প্রাইভেট গাড়ি নিয়ে এসে হাজির, ওনার টিম নিয়ে। বন্ধু আমি একটু মজা করে মোটরসাইকেলে উঠছিলাম, কোথায়? এখন দেখি একটা জায়গায় ঠান্ডা লাগে, আরেকটা জায়গায় গরম লাগে। ফার্স্ট গেছি বুঝতেছি না, লজ্জায় তাদেরকে জিজ্ঞেস করি না কি না কি মনে করে, সবার করে জিজ্ঞেস করলাম ভাই এটার কারণ কি? কই হুজুর, যেখানে ঠান্ডা লাগছে সেখানে নোনা পানি, যেখানে ঠান্ডা লেগেছে সেখানে মিঠা পানি, যেখানে গরম লেগেছে সেই জায়গাটা 4-5টা নোনা পানি। ওই হুর যদি তার মুখ থেকে একটুখানি থুতু যদি বন্ধু লবণাক্ত কোন নদী সাগরে ফেলে দে, পুরো নদীর পানি বন্ধু মিঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতীদের নিয়ামতের শেষ নাই। আমি মনে হয় আজকে 3-4 বছর জান্নাতীদেরকে নিয়ে ওয়াজ করি না, কারণ সকাল থেকে বিকাল বন্ধু যাকে দেখি তার সঙ্গে জাহান্নাম যুক্ত। কি যুক্ত? কথা বলেন না কেন? আমি ভুল বলছি? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলি, জাহান্নামীদের বন্ধু কি নাই, দুঃখের কোনো শেষ নাই। আজকে যারা জান্নাতের বাগানে এসেছো, অন্তরঙ্গ সংগঠনের, যুব সংগঠনের উদ্যোগে এই প্রোগ্রাম তোমরা করেছো বন্ধু, তোমাদের নিয়ামতের কথা আমি বলি। আর যারা করতে পারোনি, আসতে পারোনি, অহংকার করে বাড়ি বসে আছো বন্ধু, আমাদের এই পৃথিবীতে কি সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে সূর্যের আলো মাথায় লাগে, আমরা সইতে পারি না। কাল কিয়ামতের দিন ও বন্ধু সূর্যটা মাত্র আপনার আমার মাথার উপর থাকবে, ঘেমে যাবে বন্ধু, পুরো শরীরটা ঘেমে যাবে। ঘামের মধ্যে বন্ধু জাহান্নামীরা ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কেমন করে বন্ধু সহ্য করব? সহ্য করা যাবে না। কিন্তু আজকে যারা জান্নাতের বাগানে এসেছো, ও বন্ধু জান্নাতের বাগান সাজিয়েছো আল্লাহ আল্লাহর হাবিবের প্রেম নিয়ে, আমি তোমাদেরকে বলে দেই ওই কঠিন বিপদের দিনে বন্ধু আসমান থাকবে না। কোরআন শরীফে সূরা ইনফিতরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু আকাশটা ইদাস সামাউ ফাতারাত, আকাশটা ভেঙে যাবে রে। ও বন্ধু তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র সেদিন উদ্গীরিত হয়ে যাবে, আকাশটা ভেঙে চুরে বন্ধু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই ভয়ঙ্কর দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ও সুরেশ্বরের যুবক, আমি তোমাদেরকে বলে যাই রে, জীবনে তোমরা দুনিয়ার কাজ করবা, আল্লাহর কাজ করবা। যখন দুনিয়ার কাজ প্রয়োজন করবা,
আল্লাহর গোলামি যখন করা প্রয়োজন করবে, আমি আজকে বলবো তোমরা সবাই বন্ধু সাকসেস। তার কারণ হলো আমার নবীজি বলে দিয়েছে ওই কঠিন হাসুরের দিনে, কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে রে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে শুধু যুবক, যারা জীবন ভর আল্লাহ রাসূলের প্রেমে দৌড়াইছে। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে যাহার কাল হাসরের ময়দানে ঘামের মধ্যে ডুবতে হবে না, দুর্গন্ধের মধ্যে কি করতে হবে না, ডুবতে হবে না, তোমাকে সম্পূর্ণ সেফ জায়গায় নিয়ে যাবে। কারণ তোমার মনের করে তাকওয়া আছে। আল্লাহ কথা দিয়েছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক, তোমাদের জন্য আরো একটা বড় নিয়ামত হলো, যুবকদের কোনো ভয় নেই, কারণ যৌবনকালের আমলের পাওয়ার অনেক বেশি। আল্লাহ যৌবনকালের আমলটাকে বেশি পছন্দ করে বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন যে যুবকেরা রাসূলকে ভালোবাসে, রাসূলকে ভালোবেসে জীবন ভর গোলামি করে, ইমাম হুসাইনকে ভালোবেসে জীবন ভর গোলামি করে, আমার নবীজি বলেছে ওরে শোনের যুবক, তোমরা কোনো চিন্তা করো না। আমার নবী বলে জান্নাতে ওই যুবকদের সরদার লিডার হবে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। ভয় আছে নিয়া কথা বলেন, আর ভয় আছে? যুবক, তোমাদের কোনো টেনশন আছে? তাহলে দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ, আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি। তাহলেই তুমি দুনিয়াতে হবে একদম সাকসেসফুল পারসন, আর ওপারে তো তোমাকে নিয়ামত দিয়ে ফেরেশতারা তোমার খাদেম হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে